আখ। এই শক্ত লম্বা কাণ্ডটি কি করে পৃথিবীর সবচেয়ে মিষ্টি চিনি গুড় বা মিষ্টি দ্রব্য তৈরি করে তা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আখের রস বের করে করা হয়, পানি মিশিয়ে বানানো হয়, নাকি মেশিনের ভেতরে কোনো জাদু হয়? না, একেবারে না। আখ আসলে গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটা বিশেষ ফসল, যা থেকে গুড় ও চিনি তৈরি হয়। কারখানায় অনেকগুলো ধাপ শেষ করে আখের রস থেকে এই মিষ্টি দ্রব্য তৈরি হয়। আর এই পুরো প্রসেসটা সব থেকে ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। শুধু এটাই নয়, আখ চাষ করার সময় কৃষক কি দযত্ন নেন আর কিভাবে সে আখের ছোবড়াকে কাজে লাগানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আখ চাষের প্রক্রিয়াটি দীর্ঘ এবং শ্রমসাধ্য। এর ফলন পেতে প্রায় 1 বছর বা তার থেকে বেশি সময় লাগে। চাষের শুরুটা হয় বীজ থেকে নয়, বরং আখের কাণ্ডের ছোট ছোট টুকরো করে বা কাটিং করে। এই টুকরোগুলো নির্দিষ্ট দূরত্বে মাটিতে পুঁতে দেওয়া হয়। আখের গাছ বড় হতে প্রায় 12 থেকে 18 মাস সময় লাগে। এই পুরো সময়টা এর নিয়মিত পরিচর্যা প্রয়োজন। কাণ্ডে যাতে কোনো রকম রোগ বা পোকামাকড় না ধরে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হয়। আখের বৃদ্ধি যত বেশি হয়, তার কাণ্ডে শর্করা বা সুক্রোজের পরিমাণ তত বৃদ্ধি পায়। আখ যখন সর্বোচ্চ মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন ফসল কাটা হয়। কাটার কাজটি সাধারণত ধারালো কাঁচি বা দা ব্যবহার করে করা হয়। একবারে মাটির কাছ থেকে কিন্তু আখগুলোরে কাটতে হয়, কারণ কাণ্ডের গোড়ার দিকে চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কাটার পর আখগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো অপরিহার্য, কারণ কাটার পর যত দেরি হয় আখের ভেতরে শর্করা তত কমতে শুরু করে। সমৃদ্ধ আখগুলো ফ্যাক্টরিতে আসার পর তাকে চিনি বা গুড় তৈরির জন্য প্রস্তুত করা হয়। আখগুলোকে সবপ্রথমে বিশাল কনভেয়র বেল্টে নিয়ে যাওয়া হয়। সেখানে উচ্চ চাপের জল দিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়, যাতে কোনো মাটি বা ময়লা না থাকে। এরপর সেই সমস্ত আখগুলো চলে যায় ক্রাশিং মিলে। এটি হলো এমন একটা বিশাল যন্ত্র যেখানে কয়েক সেট ভারী রোলার থাকে। এই শক্তিশালী রোলারের মধ্যে দিয়ে আখগুলোকে বারবার পাঠানো হয়। প্রতিবার পাস করার সময় আখ চূর্ণ হয়ে যায় এবং তার ভেতরে রস নিংড়ে বেরিয়ে আসে। সর্বোচ্চ রস বের করে আনার জন্য কখনো কখনো গরম জল বা বাষ্পের ব্যবহার করা হয়। রস বের করে নেওয়ার পর আখের যে শুকনো আঁশযুক্ত ছোকরা অবশিষ্ট থাকে সেগুলোকে ব্যাগাস বলা হয়। এই ব্যাগাসগুলোকে এবার ফেলে দেওয়া হয় না, বরং এটিকে ফ্যাক্টরির বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যা দিয়ে চিনি তৈরির পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি ও বাষ্প উৎপাদন হয়। নিষ্কাশিত রসটি এখন পর্যন্ত পুরোপুরিভাবে পিওর নয়। এর মধ্যে সরাসরি আখের কণা, কাদা বা অন্যান্য অপদ্রব্য মিশে থাকতে পারে। এই রসে গরম করা হয় এবং সাধারণ চুন মিশিয়ে অম্লত্ব দূর করা হয়। এরপরে ছাঁকনির মাধ্যমে এর মধ্য থেকে ভাসমান কণাগুলোকে আলাদা করা হয়। পরিশোধিত আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ এবং এটি সাধারণত ছোট কারখানায় বা স্থানীয়ভাবে করা হয়। পরিশোধিত আখের রসকে বিশাল উন্মুক্ত চুলার উপর রাখা হয় আর লোহার কড়াইতে ঢেলে দেওয়া হয়। এর নিচে ব্যাগাস বা কাঠের জ্বালানি দিয়ে তীব্র তাপ দেওয়া হয়। রসটি ফুটতে শুরু করে এবং ধীরে ধীরে এর ভিতরে জলীয় অংশ বাষ্পীভূত হতে শুরু করে। রস যখন ফুটতে শুরু করে তখন এর ভিতরে অবশিষ্ট ময়লাগুলো ফেনায় পরিণত হয় এবং উপর ভেসে ওঠে। এই ফেনাগুলোকে বিশেষ হাতযুক্ত ঝাড়ি দিয়ে বারবার সাবধানে তুলে ফেলা হয়। এর ফলে গুড় একদম পরিষ্কার হয়ে যায়। ফুটতে ফুটতে যখন রসটি খুবই ঘন আঠালো সিরাপে পরিণত হয়, তখন এটি গুড় তৈরির জন্য একদম প্রস্তুত। এ পর্যায়ে তা বদ্ধ করে দ্রুত ঘন সিরাপগুলোকে কাঠের মাধ্যমে আনা হয়। এটি যখন আঠালো থেকে ধীরে ধীরে দানাদার এবং কঠিন শুরু করে, তখন সেটিকে দ্রুত বিভিন্ন আকারে ছাঁচে ঢেলে দেওয়া হয়। ঠান্ডা হলে সেই ঘন বাদামি শিরা পদার্থটি পাথরের মতন শক্ত হয়ে যায় এবং গুড়ে পরিণত হয়। অন্যদিকে চিনি তৈরি হয় ফ্যাক্টরিতে। চিনি তৈরি করা কিন্তু অনেক জটিল প্রক্রিয়া। গুড় তৈরির বিপরীতে চিনি তৈরির প্রক্রিয়াটি অনেক বেশি শিল্প নির্ভর, যেখানে অনেক বেশি মেশিনের ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে সবপ্রথমে রসকে উচ্চমানে পরিশোধন করা হয়। কারখানায় এর সাথে চুন মিশিয়ে উত্তপ্ত করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত করা হয়। এই রাসায়নিক প্রক্রিয়া রসের মধ্যে থাকা অবাঞ্ছিত রং এবং খনিজ পদার্থগুলোকে তলানিতে জমা করতে সাহায্য করে, যাতে রস আরো পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। পরিষ্কার রস এবার চলে যায় একাধিক এভাপোরেটরের কাছে। এই বিশাল মেশিনগুলো ক্রমাগত রস থেকে জলীয় অংশ বাষ্পীভূত করতে থাকে। এর ফলে জলীয় অংশ কমে গিয়ে রসটি গাঢ় সিরাপে পরিণত হয়। চিনি তৈরির সবচেয়ে আকর্ষণীয় ধাপ হলো কোলাস 1। ঘন সিরাপে এবার ভ্যাকুয়াম পাম্প ঢেলে ফোটানো হয়। এই সিরাপে খুব অল্প পরিমাণে চিনির দানা দেওয়া হয়, যেটাকে চিনির বীজ বলা হয়। এই বীজকে কেন্দ্র করে চিনির অণুগুলো একত্রিত হতে শুরু করে এবং একটা মোটা দানায় পরিণত হয়। অপরিশোধিত চিনিগুলোকে দ্রুত ঘূর্ণায়মান যন্ত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স এই চিনিগুলোকে আলাদা করে দেয়। প্রচন্ড বেগে ঘোরার ফলে শক্ত মোটা চিনিগুলো ছোট ছোট দানায় পরিণত হয়। অন্যদিকে তরল অংশ বা মোলাসিস বেরিয়ে আসে। সবশেষে পরিশোধিত আর্দ্র চিনিকে গরম বাতাসে শুকানো হয় এবং তারপর প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। এভাবে তৈরি হয় সাদা ঝরঝরে দানাদার চিনি, যা আমরা প্রত্যেকে ব্যবহার করি। তো বন্ধুরা, আপনি কি জানতে চান যে এই মোলাসিস বা চিটাগুড়কে আবার কি প্রক্রিয়া করার মাধ্যমে আর কি কি জিনিস তৈরি করা হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।